সুপ্রিয় ভিউয়ার্স, ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদের পর বিস্তারিত। এবার ইসরায়েলের রকেট হামলা চালালো হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব মাটির নিচে গোপন বিমান ঘাঁটি ভিডিও প্রকাশ করলো ইরান। আরো জানিয়ে দিব চীনের চারদিক ঘিরে তৈরি হয়েছে আমেরিকান সামরিক ঘাঁটির মালা। আরো থাকছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার সহ নিহত 4। এবার বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে পুতিন। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হান্টার, আদালতের রায় 25 বছরের জেল মেনে নিলেন বাইডেন। এবার হিজবুল্লাহ ড্রোন নিয়ে মহা চিন্তায় ইসরায়েল, মাথা খারাপ বাইডেনের। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল ধ্বংসে চেয়েছেন সেনাদের ফাইনাল খেলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এবার ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে রকেট হামলা শুরু করেছে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলায় আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে লেবানন ইসরায়েলের সীমান্তে। তেল আবিবের হামলায় সিনিয়র কমান্ডার নিহতের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার লেবানন দক্ষিণ অঞ্চল থেকে দখলকৃত গোলান মালভূমিতে 100-এরও বেশি রকেট ছোড়ার দাবি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গতকাল হতে হামলা শুরু হয়েছে। এতে হতাহতের খবর এখনো নিশ্চিত করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল উত্তরাঞ্চল শহরটি। যদিও শহরে আগুন জ্বলমান রয়েছে, যদিও একাধিক রকেট প্রতিহত দাবি করেছে তেল আবিব। গতকাল ইসরায়েলি বিমান হামলায় 3 হিজবুল্লাহর সদস্য সহ এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। জবাবে পাল্টা হামলায় চালায় হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন শুরু পর থেকেই একে অপরকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে লেবানন ইসরায়েল। মাটির নিচে গোপন বিমান ঘাঁটি ভিডিও ভাইরাল ইরানের। এবার মাটির নিচে বিমান ঘাঁটি ভিডিও প্রকাশ করেছে ইরান। কয়েক বছর ধরে গোপন বিমান ঘাঁটি তৈরি কাজ চলছিল মধ্যপ্রাচ্যে পরমাণু সমৃদ্ধ দেশ ইরান। এবার নিজেদের একটি গোপন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে তেহরান। এই গল 44 নামে এই ঘাঁটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ। সংবাদ মাধ্যমটি ঘাঁটির বিবরণে বলেছে, এটি ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ। এর ভেতরে ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান রাখা আছে। এই ঘাঁটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত। যুদ্ধ বিমান ছাড়াও এর ভেতর ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছে ইরনা নিউজ। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, গত কয়েক বছরে ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। মাটির নিচে তৈরিকৃত বিমান ঘাঁটিগুলোই তার একটি। কিন্তু বিমান ঘাঁটিগুলো কোথায় অবস্থিত তার নীল নকশা এখনো প্রকাশ করেনি ইরান। এটি গোপন থাকবে এবং এখান থেকে বিমান উড্ডয়ন করে শত্রুপক্ষকে হামলা করে আবার এখানে ফিরে আসা সম্ভব বলে জানিয়েছে ইরান। সূত্র প্লাস টুডে। এবার চীনের চারদিক ঘিরে তৈরি হয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলেছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে। এটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছেন। তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপাইনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর উদ্যানের আশপাশে চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে। উত্তরে দক্ষিণ কোরিয়া, জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত নেতৃত্বাধীন জোট চীন বিরোধী বলয় সৃষ্টির চেষ্টা, তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন। চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের 2টি সম্ভাব্য প্লাস পয়েন্ট তান ও দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলো মার্কিন সৈন্যদের একটি বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে এবং গত 3 দশকের মধ্যে এই প্রথম মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের প্লাস পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে এসেছে। সূত্র ফাস্ট টুডে। এবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার সহ নিহত 4। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সিনিয়র ফিল্ড কমান্ডার সহ 3 জন যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল গভীর রাতে দক্ষিণ লেবাননে জোয়া গ্রামে হামলায় তারা নিশ্চিত করেছেন। 3টি নিরাপত্তা সূত্র বলতে খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
কমান্ডার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন হিজবুল্লাহ। নিহত কমান্ডারের নাম তালেব আব্দুল্লাহ, তিনি আবু তালেব নামে পরিচিত। বুধবার বিকালে তারা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি সূত্র জানাচ্ছে হিজবুল্লাহ সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন আবু তালেব। দক্ষিণ সীমান্তে কেন্দ্রীয় অঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন তিনি। ইসরায়েল বলেছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রায় 50টি রকেট ছড়ে হিজবুল্লাহ। অক্টোবর গাজার যুদ্ধ শুরুর পর থেকে সীমান্ত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। তাদের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা শত্রুতা উভয় পক্ষকে যে একটি বড় সংঘাতের জন্য প্রস্তুত তার ইঙ্গিত দিচ্ছে। হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরান সমর্থিত হিজবুল্লাহ এই 4 সদস্যকে একটি বৈঠকে লক্ষ্যবস্তু করা হয় থাকতে পারে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। নাম প্রকাশে না করার সত্ত্বেও ওই সূত্র রয়টার্সকে বলেছেন নিহত এই কমান্ডার জানাতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার উসাম লাবিবের সিনিয়র ছিলেন। সূত্র ফাস্ট টুডে। ইউক্রেনের পার্শ্ববর্তী রাষ্ট্র বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বেলারুশের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের কারণে পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকাতে যে চুক্তি তা লঙ্ঘিত হবে না বলে জানিয়েছেন মিস্টার পুতিন। রাষ্ট্রের সংবাদ মাধ্যম খবর অনুযায়ী ইউরোপের যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করে পুতিন বলেছেন মস্কো তার অস্ত্রের নিয়ন্ত্রণ মিনস্কের হাতে দেবে না। যুক্তরাষ্ট্র বলছে তারা বিশ্বাস করে না এই ঘোষণার পর রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে আমরা আমাদের নিজস্ব কৌশল পারমাণবিক অবস্থান সমন্বয় করার কোনো কারণ দেখিনি। এদিকে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হচ্ছে এবং সীমান্তে অনেক পরমাণু অস্ত্র জড়ো করা হচ্ছে। রুশ রাষ্ট্রের টেলিভিশন শনিবার প্রেসিডেন্ট পুতিন বলেছেন বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে দেশটির কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের বিষয়টি উত্থাপন করেছেন। তিনি বলেছেন এখানে অস্বাভাবিক কিছু নেই, যুক্তরাষ্ট্রের দশকের পর দশক ধরে এটি করে আসছে। এবার আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হান্টার, আদালতের রায়কে সম্মান করার প্রতিশ্রুতি বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাই ছেলের আদালতকে রায় সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হান্টার দোষী সাব্যস্ত হয় প্রেসিডেন্ট সন্তানের প্রথম ফৌজদারি বিচার বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। গণমাধ্যমে বলা হয়েছে অস্ত্র কেনার সময় মাদকাসক্ত নিয়ে মিথ্যা তথ্য প্রদান সহ 3টি অভিযোগের সত্যতা পেয়েছে জিলোয়ারের 12 জন সরকারি কৌশলীদের একটি দল। তাদের অভিযোগ 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন বাইডেন পুত্র। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্ত নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। পরে ছেলে রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবা। তবে এক্ষেত্রে আদালতের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফের ক্ষমতা রাখে, তবে নিজ পুত্রের ক্ষেত্রে সেই ক্ষমা প্রয়োগ না করার কথা আগেই জানিয়েছিলেন বাইডেন। এক্ষেত্রে আদালত হান্টার বাইডেনকে সাজা দিলে তাকে সেই সাজা ভোগ করতে হবে। এক্ষেত্রে তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে জো বাইডেনের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে তিনি প্রেসিডেন্ট। তার ছেলের এই অপরাধী মামলায় 25 বছরের ফৌজদারি সাজা সাব্যস্ত হয়েছে বলে মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাইডেন। সূত্র ফাস্ট টুডে। এবার হিজবুল্লাহ ড্রোন নিয়ে মহাচিন্তায় ইসরায়েল, মাথা খারাপ বাইডেনের। ইসরায়েলের জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আত্মঘাতী ড্রোনগুলো। গত 8 অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছেন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি সেনাবাহিনী তাদের এই ব্যর্থতার কথা ইতিমধ্যে স্বীকার করেছেন। ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহর ব্যবহৃত ড্রোনগুলো এমন এক হুমকি যার কোনো সমাধান নেই তাদের কাছে। তারা আরো জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন আটকানো রকেট এবং ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেয়ে বেশি কঠিন। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর হিজবুল্লাহ 4টি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে, যেগুলো সফলভাবে ইসরায়েল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং ফেরার পথে ভিডিও করে নিয়ে গিয়েছে। ইসরায়েলের গোপন আস্তানা এবং অস্ত্রাগার বিভিন্ন খানায় গোপন ভিডিও রেকর্ড করে নিয়েছে হিজবুল্লাহর এই ড্রোনগুলো। বিশেষ আকারে এই ড্রোন লক্ষ্য পৌঁছানোর একটি উৎক্ষেপণের সময় লক্ষ্যযুক্ত স্থানগুলো ভূখণ্ডিত চিহ্নিত করা হচ্ছে না। সেনাবাহিনী অতিরিক্ত প্রযুক্তি উপায়ে বিকাশের জন্য ইউক্রেন, সৌদি আরব পরিচালিত ড্রোন হামলা থেকে শিক্ষা নেওয়ার জন্য কাজ করছে। সূত্র মিডল ইস্ট মনিটর।
ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে নামলো 1 লক্ষ সেনা, চেচেন সেনাদের ফাইনাল খেলা শুরু। এবার ফিলিস্তিনি পক্ষে 1 লক্ষ সেনা যুদ্ধে নেমেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু সিস্টেম রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ সালমান ইসরায়েল হামাস সংঘাটন নিয়ে মুখ খুলেছেন। এই দ্বন্দ্ব অবসানের জন্য তিনি ফিলিস্তিনের শান্তিরক্ষী দল প্রস্তুত রেখেছেন এবং সাথে পাঠিয়েছে 50,000 সেনা। তিনি বলেছেন, ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে আলাদা করে রেখেছে, তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আমি এই যুদ্ধের সরাসরি ঘোর বিরোধিতা করছি এবং ইরান ফিলিস্তিনি পক্ষে 1 লক্ষ সেনা প্রস্তুত রেখেছে। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেন কাদিরভ। এ সময় তিনি বলেছেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। উভয় পক্ষকে মসজিদে হামলা করার জন্য তিনি নিষেধ করেছিলেন। ইসরায়েল এই কথা পুরোপুরি বরবাদ করেছে, যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন 1 লক্ষ চেচেন সেনা। সূত্র পাস টুডে।